একটা হলো অন্যকে হেদায়েত, যেই হেদায়েতের কথা বলবেন সেই হেদায়েতের পথে আগে নিজে যেতে হবে। অন্যকে যে হেদায়েতের কথা বলবেন আগে নিজে সেই হেদায়েতের পথে চলবেন। নিজে সুদের কারবারের সাথে জড়িত, নিজে ঘুষের কারবারের সাথে জড়িত, নিজে মিথ্যার সাথে জড়িত, জালিয়াতির সাথে জড়িত, চক্রান্তের সাথে জড়িত, নিজের দুর্নীতির সাথে জড়িত। আর আমি মঞ্চে বসে আপনাদেরকে এই সমস্ত জালিয়াতি, দুর্নীতি, চক্রান্ত, সুদের বিরুদ্ধে একটা বক্তৃতা দিয়ে দিলাম। তফসিলের কিতাবে পরিষ্কার লেখা আছে, তোমার ওয়াজে মানুষের হেদায়েত। একটা শর্ত হলো, একটা যোগ্যতা হলো ওয়াইদের, অন্যকে যেই হেদায়েত করবেন সেই হেদায়েত আগে নিজে গ্রহণ করতে হবে। ঠিক। 2 নম্বর যোগ্যতা হলো ওয়াজের বিনিময়ে টাকা চুক্তি করতে পারবেন না। ওয়াজের বিনিময়ে টাকা চুক্তি করতে পারবেন না। তফসিলের কিতাবে লেখা আছে, যারা ওয়াজ করে টাকা চুক্তি করে এদের ওয়াজে মানুষের হেদায়েত হবে না। আমাদের কথাটা বললাম, এবার আপনাদেরটা বলবো। আপনাদেরটা উল্লেখ করে আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা এই 2 যোগ্যতা সম্পন্ন ওয়াইজের ওয়াজ শুনলে অবশ্যই উপকৃত হবে। সুবহানাল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাহলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে ওয়াজ শুনতে বসতে হবে। আমি হয়তো অনেক কাজ জানি না, কোন কাজের দ্বারা আল্লাহ শাস্তি দেবেন আমার জানা নাই, কোন কাজের দ্বারা আল্লাহ খুশি হবেন আমার জানা নাই, কোন কাজের দ্বারা আল্লাহ বেজার হবেন আমার জানা নাই, কোন কাজে আমার ঈমান থাকবে আমি সঠিকভাবে জানি না, কোন কাজে কোন কথায় আমার ঈমান চলে যাবে আমি সঠিকভাবে জানি না। আমি একজন হক্কানি আলেমদের মুখে শুনে এগুলি শুনলে পরে, জানলে পরে তার মুখ থেকে আমি যা শুনি অবশ্যই আমি তা আমল করব, পালন করব। এই নিয়তে যারা বসে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা আল্লাহর শাস্তির কথা শুনলেই যেই কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সেই কাজ থেকে বিরত হয়ে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াজ শুনতে হবে কি উদ্দেশ্যে? যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথে জীবন যাপন করতে চাই। কিন্তু কিভাবে জীবন যাপন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আমার জানা নাই। আমি আলেমদের কাছ থেকে জানতে এসেছি আমার জীবনের কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কথায় আল্লাহ সন্তুষ্ট, এই জানতে এসেছি। জানার পরে আমি আল্লাহর সন্তুষ্টির পথে জীবন যাপন করবো। আল্লাহর অসন্তুষ্টির কার্যকলাপ, কথাবার্তা আমি বলবো না, করবো না। এই মনে মানে এই প্রতিজ্ঞা নিয়ে যদি বসেন, ওয়াজে নিশ্চয়ই আপনার উপকার হবে। এই জন্য আল্লাহ বলেন,